শেখ হাসিনা সে বাসায় থাকতো 2 দিন আগে এসে চলে গেল যমুনায়, কারণ প্ল্যান ছিল যে হত্যাকাণ্ড হবে। কিন্তু যদি কোনো কারণে বিডিআরের ছেলেরা বিদ্রোহ করে তাহলে সেই খুঁজে লাগবে উত্তর হতো নেই, তাই সে চলে গেছিল যমুনাতে। নাম্বার 2, নাম্বার 3, মিস্টার মোদি ভারতের প্রধানমন্ত্রী সে গত পরশুদিন বলেছে 1971-এর মহান মুক্তিযুদ্ধ ভারত করেছে। আমি সবাইকে সাক্ষী রেখে বলছি 71 সালে মোদি প্রধানমন্ত্রী ছিল না, সে ছিল একজন চা বিক্রেতা। তখনকার দিনের ইতিহাস বলতে হলে আমাদেরকে আনতে হবে জওহরলাল নেহরুর মেয়ে শ্রীমতী ইন্দিরা গান্ধীকে। সে বলতে পারবে our interest, their interest coincide together. আমাদের স্বার্থ ভারতের স্বার্থ মিলে আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম। অর্থাৎ মোদি ভুল এবং মিথ্যে কথা বলেছে। গত পরশুদিন আমি জেনেছি ভারতের সেনাবাহিনী প্রধানের অফিস থেকে 16 ডিসেম্বরের ওই এটা লিফলেটটা নামাই ফেলেছে। লোকে বলে কেন নামাইছে, কারণ একটা ওরা নতুন একটা ম্যাপ করেছে, যে ম্যাপে বাংলাদেশকে তোরা ওদের সঙ্গে সংযুক্ত করেছে। এই জন্য আমরা গুরুত্ব দিতে চাচ্ছি না। ভারতের থেকে পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছিল, পররাষ্ট্র সচিব দেখা করবে পররাষ্ট্র সচিবের সঙ্গে, একদম দেখা করতে পারবে চিফ অ্যাডভাইজারের সঙ্গে। হি হ্যাজ নো বিজনেস টু মিট দি চিফ অফ আর্মি স্টাফ। আমি জানতে চাই ভারতের পররাষ্ট্র সচিব সেনা প্রধানের সাথে কি আলোচনা করতে এসেছিল। এইটা ইট উইল নট বি অ্যালাউড টু হ্যাপেন। আর বিডিআর এর মানে আজকে হোম সেক্রেটারি যিনি আছেন সে এখন দুদকে আসছে, বাট অ্যাডভাইজার জেনারেল জাহাঙ্গীর স্যার আপনি এখানে নাই, বাট আপনার উদ্দেশ্যে আমি বলছি একটা অর্ডার অলরেডি হয়েছে, আমার পকেটে কাগজ আছে, অর্ডার হয়েছে, এটা আবার রিফর্ম হবে। এর ব্যতিক্রম হলে আমি বলছি স্যার আপনি পদত্যাগ করবেন আধা ঘন্টার ভিতরে। ব্যর্থতায় আপনি ওই আপনার ডিএইচএসে যেতে পারবেন না, আমি করলে হান্নান মিলে আপনাকে প্রতিহত করব। আসিফ নজরুল সাহেব আপনাকে শ্রদ্ধা করি, আপনাকেও বলছি আপনি যদি কোনো অবস্থাতেই ডক্টর ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে একটা বাক্য উচ্চারণ করেন আপনাকে প্রতিহত করা হবে অত্যন্ত নির্মম নিষ্ঠুরভাবে। আমি জেনেছি অ্যাডভোকেট রেজওয়ানা হাসান, আপনাকে আমি শ্রদ্ধা করি, আপনার সাথে অনেকবার কথা বলেছি তৃতীয় মাত্রায়। আমি চাই না এইখানে কিন্তু শেখ হাসিনা নাই যে আপনার স্বামীকে আটকায় রেখেছিল, এখন কিন্তু সেই অবস্থা নাই। আপনাকে যে অনুরোধ করছি বিডিআর হত্যাকাণ্ডে যে সমস্ত অফিসারদেরকে হত্যা করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলে বিডিআর সদস্যদেরকে হত্যা করা হয়েছে, এর পুরো তদন্ত করতে হবে এবং সেই তদন্তে যারা যাবে আমরা তাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখবো, কেউ আপোষ করতেছে কিনা, বাড়ি রেখে দিচ্ছে কিনা ওই বেগম পাড়া বা ওরা কোথায়। এটা কিন্তু হবে, টাকার খেলা হবে। ভারত কোনো অবস্থাতেই এইটা করতে দিবে না, তার কারণ অলরেডি ভারতকে সব প্রতিবেশী হিসেবে রাষ্ট্র হিসেবে বয়কট করেছে আমেরিকা। 2টা কারণে আমেরিকা ভারতকে বয়কট করেছে, এইটাই হবে তার 3 নম্বর বয়কট, যার ফলে ভারত কোনো অবস্থাতেই করতে দিবে না। বাট আমি আবার বলছি 144 কোটি দেশের মানুষের নেতৃত্ব দিচ্ছে একজন চা বিক্রেতা, আর 18 কোটি মানুষের নেতৃত্ব দিচ্ছে ডক্টর ইউনূস, নোবেল লরিয়ে। আপনারা সবাই দেখছেন